তোমরা এইমাত্র পরীক্ষা দিয়েছো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা। পলিটিক্যাল সায়েন্স এর 2025 সালের প্রশ্ন প্রত্যয়ের সমাধান আমি করছি, একটা একে তুমি দেখে নাও। প্রথম প্রশ্ন তোমাদের কাছে রাখি। প্রথম প্রশ্ন 1 নম্বর, নেটো জোটের পাল্টা জোটের নাম? সি, উত্তর ওয়ারস। দ্বিতীয় প্রশ্ন, চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন? উত্তর হচ্ছে বি, 1946 সালে। পরবর্তী প্রশ্ন চলে যায়, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহবাসস্থানের যে কথা তুলে ধরেছিলেন? কে ছিলেন? উত্তর এ, নিকিতা ক্রুশ্চেভ। পরবর্তী চলে যাই নাম্বার 4 প্রশ্নের, ভারত কমনওয়েলথ অফ নেশনসের সদস্য? হ্যাঁ না 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 প্রধান কি ছিল? উত্তর হচ্ছে হ্যাঁ, সদস্য। চলে আসি পরবর্তী প্রশ্ন 5 নম্বরের, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ভারতের যিনি ছিলেন তৎকালীন ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি? উত্তর হবে জুলফিকার আলী ভুট্টোর। পরবর্তী প্রশ্ন চলে আসি 6 নম্বরের প্রশ্ন, চীন ভারত বিরোধ ড্যাশ সালে হয়? সেটা হচ্ছে এ, 1962 সালে। পরবর্তী প্রশ্ন 7 নম্বরের, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে? কটি আছে? উত্তর হচ্ছে সি, 6টি। পরবর্তী প্রশ্ন চলে আসি 8 নম্বরের, অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54, সি। চলে আসি, এক্ষেত্রে একটু বলি, এখানে একটা ডাউট থাকতে পারে 60 বা 54, তুমি 54টা করলে সব থেকে বেস্ট। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়? উত্তর ডি, নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। চলে আসি এবারে 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে মোট? তো সেটা হচ্ছে ডি, 111টি। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উপস্থাপিত হয়? সি, রাজ্যসভায়। পরবর্তী প্রশ্ন চলে আসি, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হলো ড্যাশ? এটা হচ্ছে সি, 6 বছর। একটু প্রথম বলে দিলি, একটু ঘুরিয়ে, কেন্দ্রীয় মন্ত্রিসভা করেছে, রাজ্যসভা না করে, যার জন্য অনেকজনের এই ক্ষেত্রে ভুল হওয়ার স্বাভাবিক সম্ভাবনা থেকেই যায়। চলে যাই তোমাদের পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার ড্যাশ অংশ সদস্য প্রতি 2 বৎসর অন্তর অন্তর অবসর গ্রহণ করে? তো সেখানে এটা উত্তর হচ্ছে সি, 1/3 বা 1/3। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হল এ, 294। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারের অধীনে কোন এলাকাটি নেয়? উত্তর হচ্ছে সি, পরামর্শদান এলাকা। পরবর্তী প্রশ্ন চলে আসি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন? উত্তর হচ্ছে এ, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল? বি, উত্তর হচ্ছে বি, 1986। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? উত্তর হচ্ছে সি, এখানে হরিলাল জে কানিয়া। চলে আসি তারপর তোমাদের ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন, কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? উত্তর হচ্ছে এ, 32 নম্বর ধারা অনুযায়ী ধারা বলে। চলে আসি পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো? উত্তর হচ্ছে এ, কলকাতা হাইকোর্ট। চলে আসি পরবর্তী প্রশ্ন, মিউনিসিপাল কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন? উত্তর হচ্ছে সি, কমিশনার।
চলে আসি নেক্সট। কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা হলো, উত্তর হচ্ছে এ 144টি। শেষ পর্বে পরবর্তী প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ড্যাশ জন সদস্য নিয়ে, উত্তর হচ্ছে এ 5 থেকে 30 জন। পরবর্তী প্রশ্ন চলে আসি, শেষ প্রশ্ন এমসিকিউর, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন, উত্তর হচ্ছে বি সভাপতি। তাহলে এ হলো তোমাদের এমসিকিউর যে সমাধান, সেগুলোকে করে দিলাম। পরবর্তী ক্ষেত্রে আমি এসিকিউগুলো এবং বড়গুলোকে করে দেবো, তার আগে একটু দেখে নাও পরবর্তী জাস্ট এগুলোকে প্রশ্নগুলোকে তুলে ধরলাম। এগুলো একজন ছাত্রে করা হয়তো করেছে, কিছুটা ঠিক কিছুটা ভুল, যা হোক দেখিয়ে দিই। প্রশ্ন খুব সুন্দর এসেছে, যাক সবই অনেকগুলো প্রশ্নই সবই বড়গুলো কমন, এবং যা লেখানো হয়েছে সেগুলোর মধ্যেই এসেছে। ছাত্ররাও খুশি, আমাজন ফোন করেছিল। আশা করি পরবর্তী ক্ষেত্রে তোমরাও সেগুলো পাবে, তৈরি হও। তাহলে পরীক্ষার নজর রাখো কাল ভূগোল, যাদের ভূগোল নেই তাদের আজকে পরীক্ষা কমপ্লিট, এবং যাদের ভূগোল রয়েছে তারা কালকে ভূগোলের জন্য তৈরি হও। শুভকামনা রইল।